আসসালামু আলাইকুম সুপ্রদর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঝিনাইদহ আপডেটের সাথে আছে আমি শারমিনারা। সংবাদ সম্মেলন হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলার যে কর্মসূচি তারা দিবেন সেই বিষয়ে ফ্যামিলি জোন থেকে আমি শারমিনারা সরাসরি যুক্ত আছি আপনাদের সাথে। শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের আপডেট। কিছুক্ষণের মধ্যেই তারা তাদের কর্মসূচি ঘোষণা করবেন। আজকে আপনারা এসেছেন আপনাদের রাজ্যে আমরা আমাদের বৈষম্য বিরোধী আন্দোলন ঝিনাইদহ জেলা শাখা মূলত কি ভাবছে এবং আমরা আসলে কারা আপনাদের সাথে অফিসিয়ালি কোনো পরিচয় করি। তো আমাদের পরিচয়টা আপনাদের মাধ্যমে জানা আপনাদেরকে জানানো এবং আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের মনোভাবটা কি সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য রাখছি। তো পাঠ করার পরেই দিয়ে দিই। আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ছাত্রদের দীর্ঘ আন্দোলন, অসংখ্য ছাত্র জনতার নির্মম নির্যাতন, শহীদী মৃত্যুবরণের মাধ্যমে এদেশ থেকে স্বৈরশাসক হাসিনার পতন হয়েছে। এদেশের শিক্ষার্থীরা সত্যিকার একটি মানবিক ও আদর্শ রাষ্ট্র গঠনের স্বপ্ন নিয়ে এই আন্দোলনে সফল হয়েছে। আপনারা নিশ্চয় অবগত আছেন, সারা দেশের ন্যায় ঝিনাইদহের রাজপথে থেকে তৎকালীন স্বৈরশাসকের রক্তচক্ষু উপেক্ষা করে আমাদের চলমান আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ শাখা কেমন ভূমিকা রেখেছিল। আপনারা আমাদের এই আন্দোলনের ক্যামেরার পেছন থেকে এবং কলম দিয়ে স্বৈরাচারের পতনী সংগ্রামে সফলতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আপনাদের প্রতি বিনীত অনুরোধ, বিশেষ কোনো রাজনৈতিক সংগঠনের অজ্ঞাবহ না থেকে গণমানুষের পাশে দাঁড়াবেন। শিক্ষার্থীদের স্বপ্নের দেশ গঠনের নেপথ্য সঙ্গী হিসেবে দৃঢ়তার সাথে পাশে দাঁড়াবেন। প্রিয় বিবেকবান সাংবাদিক, আমরা গভীর উদ্বিগ্ন। স্বৈরাচার পতনের পর ঝিনাইদহের বিভিন্ন স্থানে হানাহানি, দখল, প্রতিপক্ষের ঘরবাড়ি ভাঙচুর সহ নানা রকম নৈরাজ্য সংগঠিত হচ্ছে। এমন ক্ষয়ক্ষতিতে আমরা ছাত্র সমাজ দারুণ ব্যথিত। বিশেষ কোনো রাজনৈতিক দলের সুবিধা দেওয়ার জন্য এ আন্দোলন গড়ে ওঠেনি। একই সাথে লক্ষ্য করছি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশ বাহিনী কর্মবিরতি পালন করছে, যা চলমান সংকটে জনমানুষের নিরাপত্তায় চরম বিঘ্নিত হচ্ছে। আমরা অনতিবিলম্বে পুলিশের দায়িত্বে ফেরার আহ্বান করছি। এত রক্ত ও জীবনের বিনিময়ে ছাত্ররা যে বৈষম্যবিহীন রাষ্ট্রের স্বপ্ন দেখল, তা অল্প কদিনের মধ্যেই বিনষ্ট করার জন্য পায়তারা লক্ষ্য করছি।
এখনো রাস্তায় শহীদের রক্ত লেগে আছে, অথচ স্বার্থান্বেষী মহল নতুন বাংলাদেশ গড়ার কর্মকাণ্ডে ভূমিকা না রেখে নিজেদের স্বার্থ নিয়ে ব্যতিব্যস্ত। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে জেলা প্রশাসন ও জেলা পুলিশকে অবগত করছি যে বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ সকল কর্মকাণ্ডের পর্যবেক্ষণ করবেন। বিশেষ করে দুর্নীতি, স্বজনপ্রীতি এ সকল বিষয় প্রতিরোধে সোচ্চার হবেন। সেই সাথে উল্লেখযোগ্য দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান পত্রিকার রিপোর্ট অনুযায়ী পাসপোর্ট অফিস, বিআরটিএ, এসিল্যান্ড থানা, শিক্ষা অফিস সহ বিভিন্ন অফিসের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জনসাধারণের স্বার্থে অভিযোগ বক্স স্থাপন করবে এবং অভিযুক্ত ব্যক্তিদের জনগণের নিকট জবাবদিহি এবং ন্যায় বিচারের মুখোমুখি করবে। ইতিমধ্যে আমরা জেলা প্রশাসন ও পুলিশ সুপার বরাবর 7টি দাবি সংবলিত চিঠি দিয়ে তাদের সাথে মতবিনিময় করেছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আশা করি এদেশের ছাত্র জনতা, কৃষক, পেশাজীবী, সাংবাদিক, শ্রমজীবী সর্বোপরি সকল ধর্ম ও বর্ণের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় সত্যিকারের একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ সকল সাংবাদিক বন্ধুগণকে। আমি এলমা খাতুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক, ঝিনাইদহ জেলা। এবারে আমি আমার প্রিয় সাংবাদিক বন্ধুদেরকে সুযোগ করে দেব, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের করতে পারেন। আমি একজন গণমাধ্যম কর্মী। আমরা দেখেছি যে নতুন করে আবার দ্বিতীয়বারের মতো শিক্ষার্থী, ছাত্র জনতা এক হয়ে আবার নতুন করে আপনাদের নতুন রাষ্ট্রের সংস্কারে হাত দিয়েছেন। আপনারা যারা শিক্ষার্থী যারা রয়েছেন, আসলে আপনারা পাঠদানে কমে যাবেন, কারণ আপনারা জানি যে আপনাদের আগামী দিনের ভবিষ্যৎ রয়েছে এবং এই পাঠদানে যদি নিশ্চয় আপনারা রাস্তাঘাট, বিভিন্ন সামাজিক কাজকর্ম আপনারা করে যাচ্ছেন জনস্বার্থে, মানুষের কল্যাণে, সেক্ষেত্রে আবার এই লেখাপড়াতে বিঘ্ন ঘটছে। এই লেখাপড়াতে এই বিঘ্ন যেন না ঘটে আপনারা বিভিন্ন অফিস আদালত, বাজারঘাট বিভিন্ন থেকে আপনারা নিয়ন্ত্রণ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী এখনো তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়া এখন পূরণ করতে পারে তারা নামবে এবং আমরা জানতে পেরেছি। সেক্ষেত্রে আপনারা আসলে যেমন আপনাদের সংবাদ সম্মেলনে যে কথাগুলো তুলে ধরেছেন, সেক্ষেত্রে আপনারা পাঠদানে যে বিঘ্ন ঘটছে সেটা আপনারা আসলে যে বাসা বাড়িতে যে পড়াশোনা এবং শিক্ষা প্রতিষ্ঠানের যে পড়াশোনা সেটা কবে নাগাদ শুরু হতে পারে? ধন্যবাদ। ধন্যবাদ। আমি একটা প্রশ্ন রাখি, নিজেদের পরিচয়টা যদি একটু আমাদের আসলে দেশের এই ক্রান্তি লগ্নে এই ছাত্র সমাজ এগিয়ে এসেছে নিজেদের জীবনকে বাজি রেখে। তো দেশ গড়ার কাজে এই ছাত্র সমাজ নিজেদের পড়াশোনার বাইরের সময়টুকু, নিজেদের আড্ডা ব্যতিব্যস্ততার বাইরের সময়টুকু এই দেশের সাথে কাজ করে যাবে। দেশের পরিস্থিতি ক্রমান্বয়ে স্বাভাবিকের দিকে এগিয়ে যাচ্ছে। নতুন সরকার খুব কাছাকাছি সময় করতেছে। তো আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান যখন প্রদান করা হবে, আমাদের প্রিয় দেশপ্রেমী শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবে, নিজেদের পড়াশোনায় মনোযোগী হবে এবং তাদের বাকি সময়টুকু আমরা জনসাধারণের জন্য ছাত্র জনতাকে দেশের কল্যাণে কাজ করে যাচ্ছি। আমি আসিফ কাজল, আমি দৈনিক খবর চিত্র নিউজ এডিটর এবং এই ছাত্র আন্দোলনে ঢাকায় ঝিনাইদহের 3 জনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে এবং তারা ছিল ছাত্র আন্দোলনে দেখা যায় তারা আহত হয়ে চিকিৎসা করছে। তার ভিতরে হরিনা কুন্ডু রাকিব, সে পেশায় ছিল প্রকৌশলী, রাকিবুল হাসান,
প্রতিষ্ঠা করছে। আর মুনুরিয়া গ্রামের শুভশীল, তো আপনারা তাদের খোঁজখবর, পরিবারের খোঁজখবর এ পর্যন্ত নিয়েছেন কিনা? আমরা দেখি আজকে যে বাংলাদেশের মাননীয় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, উনি শ্রেষ্ঠ আবু সাহেবের বাড়ি পরিদর্শন করতেন এবং সেখানে রাষ্ট্রের সর্বোচ্চ কর্মকর্তারা যে আপনারা এই যে এই টাইমগুলোর ভিতরে সেই পরিবারের খোঁজখবর কিংবা তাদের কোনো সহায়তা কিংবা তাদের আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন? আহত শিকার হয়েছে সকলের খোঁজখবর আমরা নিয়েছি এবং যারা ঝিনাইদহের বাইরে মৃত্যুবরণ করেছেন, শাহাদাত করেছেন, তাদের জানাজায় যাওয়া সহ তাদের পরিবারের সাথে সাক্ষাৎ এবং অন্যান্য কার্যক্রম আমরা পরিচালনা করে যাচ্ছি। আমরা দেখেছি যে পুলিশ তারা তাদের দায়িত্ব পালন না করার কারণে বিভিন্ন জায়গায় চিন্তায় ডাকাতি এবং মানুষ চরম নিরাপত্তাহীনতার মধ্যে বিরাজমান করছে এবং আসলে পুলিশ সারা কিন্তু একটা জেলার বিভিন্ন কার্যক্রম করা খুব কঠিন। সেই পুলিশকে তাদের দায়িত্ব জানানোর জন্য আপনারা কি আপনাদের যারা ঢাকায় যারা আপনাদের নেতৃবৃন্দ আছে তাদের মাধ্যমে সরকারের কাছে কোনো প্রস্তাব দিয়েছেন কিনা এবং এই পুলিশ যেন কর্মস্থলে ফিরে আসে সে ব্যাপারে আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন বা কোনো ইয়ে আছে? ওর প্রশ্নের সাথে আমরা যোগ করে দিই, যদি যতদিন না পুলিশ কাজে ফেরছে ততদিন পর্যন্ত আপনাদের উদ্যোগে প্রতিটি পাড়া মহল্লায় রাতে পাহারার ব্যবস্থা করার কোনো পরিকল্পনা আছে? জি, আমরা ইতিমধ্যে জেলা প্রশাসনের কাছে সাক্ষাৎ করেছি এবং তাদের সাথে মত বিনিময় সভা করেছি। প্রশাসনের অংশগ্রহণের জন্য আমরা আহ্বান করেছি। পুলিশ প্রশাসনের আমাদের কথা হয়েছে, এসপির সাথে কথা হয়েছে। এর বাইরে আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যেই বিভিন্ন থানায় পুলিশের কর্মকর্তা নিযুক্ত করে ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে। আমাদের ঝিনাইদহে আমরা আশা করি অতি দ্রুত সময়ের ভিতরেই কার্যক্রম চলমান হবে, কার্যকর হবে ইনশাআল্লাহ। আমি মিরাজ সুজন, বার্তা সম্পাদক, বার্তা বাজার। আমি জানতে চাই যে আপনাদের পশ্চিমবঙ্গ বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় একজন সমন্বয়ক, তার নাম সার্জিস আলম, তার একটি ফেসবুক পোস্ট ইতিমধ্যে ভাইরাল হয়েছে যেখানে তিনি বলছেন যে ছাত্র জনতা চাইলে আমরা নতুন রাজনৈতিক দল গঠন করি। এই ব্যাপারে ঝিনাইদহ জেলার সমন্বয়ক আপনারা যারা আছেন তাদের মেসেজ কি থাকবে কেন্দ্রীয় সমন্বয়কের জন্য? আপনারা যেহেতু এই বিষয়টা জেনেছেন তার পোস্টের মাধ্যমে, সেক্ষেত্রে যদি আমাদের সমন্বয়করা সে বিষয়ে আমাদেরকে অবহিত করে অবশ্যই আমরা কার্যক্রম পরিচালনা করব ইনশাআল্লাহ। ঢাকা টাইমস এবং নিউজেশনের কাছে তো আপনারা দীর্ঘ সংগ্রামের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আপনারা কিন্তু সরকারের পার্ট হয়ে গেছে। আপনাদের দুইজন উল্লেখযোগ্য দুইজন সমন্বয়ক এখন অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। তো আপনারা মানে এই ব্যাপারে এখন আপনারা আন্দোলনে মানে যাদের যে আপনাদের যে সরকারের পার্ট হয়েছে, আপনারা সরকারিভাবে যে সমস্ত দুর্নীতিগ্রস্ত অফিসগুলো বলেছেন যে আমরা দেখব, তদারকি করব। পাশাপাশি এই যে আপনাদের আন্দোলনের ফসল বিনষ্ট হচ্ছে, যে হাট ঘাট বাজার এই সমস্ত কিন্তু আর এক দুর্বৃত্তরা দখল করে নিচ্ছে। এই ব্যাপারে আপনাদের দ্রুত পদক্ষেপ কি হবে এবং যে মানে আপনারা আন্দোলনের মাঠে থাকবেন এবং প্রত্যেকটা উপজেলায় কি আপনাদের আলাদা করে সংগঠন তৈরি করবেন, না হলো আপনারা প্রতিষ্ঠান কেন্দ্রিক, শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক সংগঠন করবেন, সে ব্যাপারে একটু কথা বলুন। আপনার প্রশ্নের মূল বিষয় ছিল যে বাংলাদেশে যতবারই সরকারের পরিবর্তন ঘটেছে, বিপ্লব ঘটেছে, সেখানে ছাত্রদের অগ্রণী ভূমিকা বারবারই হচ্ছে, ছাত্রদের সামনে সেখানে নেতৃত্ব দিয়েছে। কিন্তু বর্তমানে বিভিন্ন স্বাস্থ্যের মতো সেই
নিজেদের ঘরে কিন্তু এবার আপনারা লক্ষ্য করেছেন এই ছাত্র সমাজ প্রথম থেকে কোনো সিদ্ধান্ত আসলে ভুল করে নাই এবং তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ এর মাধ্যমে আমরা এটা বলতে পারি আগামীতে বাংলাদেশের যে সরকার ব্যবস্থায় আসুক না কেন সেখানে শিক্ষার্থীদের একটি বড় ধরনের ভূমিকা থাকবে এবং শিক্ষার্থীদের চাওয়া পাওয়া বা ছাত্রদের চাওয়া পাওয়া একটা ত্রুটিপূর্ণ সেখানে ঘটবে এবং বর্তমানে যে সংঘর্ষের ঘটনা অনেক জায়গায় বিভিন্নভাবে ঘটছে সেটার জন্য আমরা নিজেদের মধ্যে টিম করেছি যারা সেই জায়গাগুলোতে যাচ্ছি এবং যে অফিস আদালতের বিষয়গুলো আমরা খুব দ্রুত সময়ের মধ্যে এখানে আমরা পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করছি বিশেষ করে হসপিটাল বা আদালতের এখানে আমাদের টিম কাজ করছে তো পরবর্তীতে যে সরকারি আসুক বা যেভাবেই যারা যারা গ্রহণ করুক না কেন অবহেলা করার চেষ্টা করুক আমরা সেটা হতে দিব না। আমরা নিয়মিত আমাদের এই লড়াই সংগ্রাম একটি দেশকে আমরা স্বাধীন করেছি এই দেশের স্বাধীনতা সুরক্ষা রক্ষা করার দায়িত্ব এই দেশের শিক্ষার্থীরা নেবে এবং নিয়মিত আমরা এখন আপনার জেলা পর্যায়ে আমাদের এখন বিভিন্নভাবে বিশেষ করে বাজারে আমি এই ব্যাপারে আপনারা কি ধরনের আমাদের আন্দোলন এখনো শেষ হয়ে যায়নি, মাত্র প্রথম ধাপ শেষ করেছি, এখনো চলমান। আমরা ছাত্ররা এখনো সংঘবদ্ধ। আমরা প্রত্যেকটা জায়গায় চেষ্টা করব এবং পরবর্তীতে আমাদের কেন্দ্রীয় কেন্দ্র থেকে যদি অবগত করে তাহলে আমরা আরো বেশি চেষ্টা করবো যে প্রত্যেকটা কাজ করা, সেক্ষেত্রে আমরা সবাই সম্পূর্ণ এই সংগ্রামে যে পরিবার এবং যারা তাদের আপনারা এবং আপনার তালিকা আমি বড় জয় নিয়ে আমরা অবস্থান করছি। আমাদের অনেক বছর অনেক জলবান রয়েছে। এখানে একটা বিষয় আমি বলতে চাই, সেটা যদি আমাদের এই মুহূর্তে আমরা শেষ মুহূর্তে শেষ করতে আমরা যেদিন আমরা লক্ষ্য করছিলাম যে আমাদের দেশের কোনো চেনার প্রমাণ নাই, বাজার ব্যবস্থা নেই, এখানে যার ব্যবস্থা সেখানে এইভাবে ইন্ডিকেট করে একদম এই সমস্যার কোনো পরিমাণ পাই একটা আমাদের সরকার চালায় আমাদের করে 40% আমাদের ব্যয় বেড়ে গেছে, আমাদের আয় আমরা অনেক কষ্ট করে আমাদের জীবন ধারণ করছিলাম। আমরা মধ্যবিত্ত সেই জায়গায় আমরা এখন
মানুষ এই জায়গা থেকে আমরা চলবো এখনো আমরা কিভাবে চলবো, কারণ এই যে কথা বাড়বে আমি আবার পত্রিকা পাই তাও আমি আমার আমার ক্লাস এইখানে একটা পয়েন্ট আমার যে একটা মেয়েকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছে আমার পড়ে যাই, কিন্তু আমার মেয়ের পিছনে 18,000 টাকা করছে, আমার বেতনের সিংহ 18,000 টাকা করতে বেতনও পাই না। আমি যে বেতন পাই আমার বেতনের অর্ধেক বেশি কাজ করতে আমার মেয়ের পিছনে, এটা বড় ভাই। আমার আগামী দিনে আমার মেয়ের পিছনে শিক্ষা প্রাইভেট দিতে হয়, আর প্রাইভেট না পড়ে প্রাইভেট না পড়ালে আমার মেয়ের মা পড়ে না, আমার মেয়ের নাকি পাই। এই জায়গার আমি একটা বোকা চাচ্ছি, পাশাপাশি বাবার বাজার ব্যবস্থা হয়তো একবার হবে না, বাজার ব্যবস্থা আমাদের ক্ষমতার ভিতরে রাখতে হবে। পাশাপাশি বিভিন্ন এলাকায় পুরানো গুলি করে অনেককে পাঠিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে, অনেককে করা হচ্ছে। এই বিষয়গুলো দেখার জন্য আমি মামলা অনুরোধ করি। ধন্যবাদ সবাইকে। আর বাকি প্রশ্নগুলো একটা সবার দিয়ে দিবে। সেটা হচ্ছে যে আপনি বাজার ব্যবস্থা অলরেডি আমাদের কয়েকটা ক্লাস করছি যে বাজার ব্যবস্থা নিয়ে, আর আমরা সবাই মিলে আবার অধিকারের কাছে যাবো এবং এই বক্তব্যগুলো পেশ করবো। আর এই প্রশ্নটা আমাদের কাছে সবথেকে বেশি হয়, আমরা আগে সরকারের দেশ, আমরা আগে ধন্যবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমি প্রথমে আপনাদের কাছে যে আপনাদের প্রধান সমন্বয়ককে এই পরীক্ষা কিন্তু আমরা পাইনি, কাদের সাথে আমরা চালু করবো, মানে এই সমন্বয়কের এই তালিকা আমাদের দরকার। আর হইল এই যে আপনারা যে বিআরসিএ বা রেজিস্ট্রি অফিস পাশাপাশি হাসপাতালটাই আপনারা বেশি মনোযোগী হবেন বলে আমি মনে করি, কারণ ওখানে বিভিন্ন সাধারণ ব্যক্তি ওই বৈষম্যের শিকার হয়, দালালরা ওখানে অবস্থান করে সবসময় ক্লিনিকে নিয়ে চলে যায়। আর আরেকটা কথা হলো যে আপনারা একটা কন্ট্রোল রুম করলে মনে হয় ভালো হয়, কারণ আমার এই যে শাহরুখ ভাই যে কথাগুলো বলেছে সারা জায়গায় দখল দায়িত্ব চলছে, সেইটা ওই আপনারা কন্ট্রোল করলে ওখানে সব তথ্যগুলো আপনারা পাবেন বলে আমি মনে করি, সেটাই আমার। আচ্ছা আমি একটা কথা বলবো। হ্যাঁ আচ্ছা ভাইয়ের প্রশ্নের উত্তর দিয়ে আমি লক্ষ্য করছি যে একই প্রশ্ন ঘুরে আসছে, তো আর বিশেষ প্রশ্ন বানাইতে চাই না আমরা। ঠিক আছে, আমি রাত আপনাদের সঙ্গে মনে ছিলাম, আপনাদের সবাই আপনাদের মাঠে ছিলাম, আমার দেখেছে একটা প্রশ্ন যে আপনারা আন্দোলনে আছেন উপজেলা পর্যায়ে ছোট করে একটা কমিটি করে এটা যদি প্রচার করতেন, অনেকে আমার কাছে এটা বলছে যে উপজেলা পর্যায়ে যে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে অনেকে মায়ের খাচ্ছে, আহত হচ্ছে, এই থেকে একটু নিরাপদে যাওয়ার জন্য এই কথাটা বলছে। আর আপনি যে নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলো ধরছেন, যত নাম্বার 56, 58, 72 কেউ ধরছে না। গতকাল একটা ঘটনা ঘটছিল, আমার শ্বশুর তাকে মেরে আহত করেছে, আমি বহু চেষ্টা করে আমাদের পরে একটা নাম্বারে কথা বললাম। কথা বলতে আপনারা যদি ছোট্ট ছোট্ট ওই উপজেলা পর্যায়ে কমিটি করে এই কমিটি ফেসবুকের মাধ্যমে যে দিচ্ছেন, অনেকে আপনাদের নিরাপদ পাচ্ছে এবং যোগাযোগ করে আচ্ছা ভাই আমার একটা প্রশ্ন ছিল। আমি শারমিন আরা, খুবই ক্ষুদ্র মানুষ, আপনাদের সাথে ছিলাম মাঠে, আপনারা জানেন, জাতীয় পত্রিকা দৈনিক মাতৃজগতের জেলা প্রতিনিধি। আপনাদের কাছে জানতে চাই, আমার কাছে বিভিন্ন ফোন আসছে বিদেশ থেকে, যারা আপনাদের সাথে আন্দোলন করেছে, বিদেশি যারা ভাইরা, তারা কিন্তু যাবজ্জীবন জেল হয়েছে, কারো এখনও তারা জেল হেফাজতে আছেন এবং তাদের চাকরি চলে গেছে, তাদের পরিবার খুবই কষ্টে আছে। তারা আমাকে বারবার ফোন দিচ্ছেন এবং আপনাদের কাছে এই তথ্যটা পৌঁছানোর জন্য আমাকে আবেদন করছেন। তো আমি তাদের হয়ে আপনাদের কাছে জানতে চাই যে তাদের কথা আপনাদের মনে আছে কিনা, যারা আমার বিদেশি প্রবাসী ভাইরা যারা আছেন আপনাদের সাথে আন্দোলন করেছেন, তাদের নিয়ে আপনারা কি ভাবছেন?
অনেকগুলো প্রশ্ন আসছে, আমি সকলকে উত্তর দেওয়ার চেষ্টা করছি এবং আমার এই উত্তর পর্বের মাধ্যমে আমি আজকে এই সংবাদ সম্মেলন শেষ করব। তো প্রশ্নে একজন ভাই বলছেন কমিটি গঠনের ব্যাপার নিয়ে। তো দেখেন, এটা একটা চলমান যুদ্ধ ছিল, এই যুদ্ধে কমিটি কোনো ব্যাপার ছিল না। এখানে জনমানুষের প্রাণের দাবি, এখানে সবাই প্রচুরভাবে অংশগ্রহণ করেছে, প্রাণের দাবি নিয়ে বাসায় নেমেছে। ক্লাস 6-এ পড়া বাচ্চা, ক্লাস 3-এ পড়া বাচ্চা, 70 বছরের বৃদ্ধ, সবাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, পুরুষ সবাই, দল মত সবাই আসলে যুদ্ধে অংশগ্রহণ করেছে। এখানে আসলে এই কমিটি বলাটার মাধ্যমে এই আন্দোলনকে পৃথক করা বা এটাকে একটা পাখি করে ফেলার কোনো প্রচেষ্টা আমাদের নেই। আমরা এই শক্তিটাকে সংঘবদ্ধ রাখার জন্য আমরা একটা কমিটি প্রস্তুত করার চিন্তা করেছি এবং খুব কাছের দিকেই, যাতে আমরা পরবর্তীতে দেশের স্বার্থে যে কোনো প্রয়োজনে আমরা এই শক্তিকে কাজে লাগাতে পারি। এবং আমি বলতে চাই যে বাংলাদেশে যে কোনো ধর্ম, বর্ণ, দল আমি সব থেকে আমাদের প্রয়োজন, আমাদের দেশকে আমাদের গর্ব করার প্রয়োজন। এবং পরবর্তী একটা প্রবাসী ভাইদেরকে নিয়ে আসলে বাংলাদেশের তো এই প্রবাসী ভাইদের যে অবদান সেটা আমরা সারা জীবন স্মরণ রাখছি, তাদের পরিবারের খোঁজ খবর রাখার চেষ্টা করছি। আমরা তাদের যে কৃতিত্ব তার কিছুটা সমাজে তুলে ধরার জন্য আমরা বিভিন্ন রকম প্রচেষ্টা আমাদের চলমান থাকছে। এই অরাজকতার বাইরে আমরা অলরেডি বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমাদের শিক্ষার্থী ভাই বোনদের নিয়ে আমরা সৃষ্টি হয়েছে, সেখানে আমরা যাচ্ছি, আমরা সেখানে কথা বলে সমাধান করছি এবং আমরা ফলাফল লক্ষ্য করেছি এবং বিভিন্ন জায়গায় চালাবাজি এবং এবং আমরা চেষ্টা করবো আমি হচ্ছে আনসারি, আমি যমুনা টেলিভিশনে ঝিনাইদহ। প্রথমে আপনাদের সকলকে শুভকামনা। আমি যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে, আমি এখন জাতীয় পর্যায়ে নাই, ঝিনাইদহতে অলরেডি 3টা থানা কর্মকাণ্ডে লেগে গেছে। তার ভিতরে শৈলকুপা আছে, চাঁদপুর আছে, মহেশপুর আছে, 6টা লেগে গেছে সদর থানা। আমি আমার জানা ছিল না, আমি মানে ওইটাই আমার প্রশ্ন করছি। আর যে 3টা থানা করছে না তাদের দাবিটা কি আসলে? অন্যরা চলে গেল, আর এখানে যারা কিছু উস্কানি দাতা আছে পুলিশের ভিতরে, কারণ পুলিশ যিনি আইজি মহোদয় তিনি নির্দেশ দেওয়ার পর বেশিরভাগ থানায় কর্মকাণ্ডে চলে গেছিলেন। এসবের ব্যাপারে আপনাদের কোনো ভূমিকা থাকবে কিনা, জাস্ট এতটুকু। আমরা তারপরে দেশের বৃহৎ রাজ্যে এটাকে ভালো রাখার জন্য আমরা পুলিশ পরিচয় পর্বটা করিনি, হয়তো অনেকে বলছিলেন যে পরিচয়টা একটু জানতে চাচ্ছেন। তো আমাদের যারা কাজ করেছে সবার পরিচয়টা সবাই এখানে প্রেজেন্ট নাইও, তবে আমরা যারা সম্মুখে থেকে নেতৃত্ব দিয়েছি এবং আমাদের সাথে সহযোদ্ধারা যারা আছে, তো যারা চাচ্ছিলেন আমরা একটা লিস্ট পরবর্তীতে প্রকাশ করব, ঠিক আছে? পরবর্তীতে মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের যে আংশিক যে কমিটিটা আছে আমরা প্রকাশ করব। আপনাদের এদিকে একটা দাঁড়াই।
ঝিনাইদহ ফ্যামিলি জোন থেকে আমি শারমিনারা এতক্ষণ যুক্ত ছিলাম। বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রছাত্রীরা যে নতুন কর্মসূচি তারা দিলেন সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম এবং বিদেশি ভাইরা যারা প্রবাসী ভাইরা আছেন তারা আমাকে ফোন দিয়েছিলেন এবং আপনাদের যে যারা জেলে আছেন তাদের ব্যাপারেও কিন্তু আমি প্রশ্ন করেছি, তারা উত্তর দিয়েছে। এই ছিল আজকের সর্বশেষ আপডেট ঝিনাইদহের। আমি আবারও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার যে তারা যে আজকে কর্মসূচি দিল এবং তাদের যে বক্তব্য ছিল সেটি আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তারা আমাদেরকে জানালো, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ছাত্রদের দীর্ঘ আন্দোলনের অসংখ্য ছাত্রছাত্রীদের নির্মম নির্যাতন, শহীদী মৃত্যুবরণের মাধ্যমে এদেশের থেকে স্বৈরশাসক হাসিনার পতন হয়েছে। এদেশের শিক্ষার্থীরা সত্যিকারের একটি মানবিক ও আদর্শ ও রাষ্ট্র গঠনের স্বপ্ন নিয়ে এই আন্দোলন সফল হয়েছে। তারা আমাদেরকে আরও জানিয়েছেন যে আপনারা জানেন সারা দেশে ন্যায় ঝিনাইদহের রাজপথ থেকে তৎকালীন স্বৈরশাসকের রক্ষচক্ষু উপেক্ষা করে আন্দোলন চলমান রেখেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা শাখা। আপনারা আমাদের এই আন্দোলনের ক্যামেরার পেছন থেকে এবং কলম দিয়ে যারা সাহায্য করছেন সকলেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ছাত্রদের যে বক্তব্য ছিল সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আপনাদের প্রতি বিনীত অনুরোধ, বিশেষ কোনো রাজনৈতিক সংগঠনের অবজ্ঞাবহ বা আজ্ঞাবহ না থেকে গণমানুষের পাশে থাকবেন। শিক্ষার্থীদের স্বপ্নের দেশ গঠনের নেপথ্য সঙ্গী হিসেবে দৃঢ়তার সাথে পাশে দাঁড়াবেন। প্রিয় সাংবাদিক বন্ধুরা জানিয়েছেন তারা বৈষম্য ছাত্র আন্দোলনকারী ছাত্রছাত্রীরা সাংবাদিকদের উদ্দেশ্যে যে আমরা গভীর উদ্বিগ্ন, স্বৈরাচার পতনের পর ঝিনাইদহের বিভিন্ন স্থানে হানাহানি, দখল, প্রতিপক্ষের ঘরবাড়ি ভাঙচুরে নানা রকম নৈরাজ্য সংঘটিত হচ্ছে। এমন ক্ষয়ক্ষতিতে আমরা ছাত্র সমাজ দারুণ ব্যথিত। বিশেষ কোনো রাজনৈতিক দলের সুবিধা দেওয়ার জন্য আন্দোলন করে আমরা আজ স্বাধীনতা আনিনি, ছাত্ররা এটি আমাদেরকে জানাচ্ছিলেন। একই সাথে তারা বলছিলেন যে তারা লক্ষ্য করছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশ বাহিনী কর্মবিরতি পালন করছে, যা চলমান সংকটে জনমানুষের নিরাপত্তা চরম বিঘ্ন হচ্ছে। অনতিবিলম্বে পুলিশের দায়িত্বে ফেরার আহ্বান জানিয়েছেন ছাত্রছাত্রীরা। এতে
করে রক্ত ও জীবনের বিনিময়ে ছাত্ররা বৈষম্যবিহীন রাষ্ট্রের স্বপ্ন দেখলো, তা অল্প কদিনের মধ্যেই বিনষ্ট করার জন্য পায়তারা লক্ষ্য করছে কিছু রাজনৈতিক দল। এখনো রাস্তায় শহীদদের রক্ত লেগে আছে, অথচ স্বার্থ লোভীরা মহল নতুন পেশার ছাত্রলোভী যে সমস্ত দল আছেন তারা নতুন বাংলাদেশ গড়ার কর্মকাণ্ডে ভূমিকা না রেখে নিজেদেরকে স্বার্থ নিয়ে ব্যস্ত থাকছেন। তারা আরও জানান, আপনাদের মাধ্যমে জেলা প্রশাসন ও জেলা পুলিশকে অবগত করছি যে বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ সকল কার্যক্রমের পর্যবেক্ষণ করেন। বিশেষ করে দুর্নীতি, স্বজনপ্রীতি এ সকল বিষয় প্রতিরোধ সোচ্চার হবে। সেই সাথে উল্লেখ্য যে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান পত্রিকার রিপোর্ট অনুযায়ী পাসপোর্ট অফিস, বিআরটি বিভিন্ন অফিসে তারা যে সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জনসাধারণের স্বার্থে অভিযোগ স্থাপন করবেন এবং অভিযুক্ত ব্যক্তিদের জনগণের নিকট জবাবদিহি এবং ন্যায় বিচারের মুখোমুখি করবে। ইতিমধ্যে আমরা জেলা প্রশাসন ও পুলিশ সুপার বরাবর 7টি দাবি রেখে চিঠি দিয়েছে ছাত্ররা। তারা আশা করছে যে সকল ধরনের ছাত্র, কৃষক, পেশাজীবী, সাংবাদিক, শ্রমিক, সর্বোপরি সর্বধর্মের বর্ণের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় সত্যিকারের একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে পারবে। তারা সংবাদ সম্মেলন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা ছিলেন নেতৃবৃন্দ, যারা সাময়িক, তারা কিন্তু এমনটি আমাদেরকে জানাচ্ছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমন্বয়ক যারা আছে ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছেন তারা এখানে উপস্থিত আছেন। দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট ঝিনাইদহ ফ্যামিলি জোন থেকে। আমি শারমিনা যুক্ত ছিলাম এতক্ষণ আপনাদের সাথে। আজকে ছাত্রছাত্রীরা তাদের যে কর্মসূচি, তাদের যে বক্তব্য এবং দেশের শান্তির জন্য তারা যে বক্তব্য রাখলেন সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। পরবর্তীতে আবারও যুক্ত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। ধন্যবাদ।